নমস্কার তুলা রাশির বন্ধুরা, কেমন আছেন আপনারা? আজ আমি আপনাদের সামনে সাধারণ রাশিফল নিয়ে আসিনি, বরং 28 বছরের দীর্ঘ তান্ত্রিক সাধনা এবং 1.5 লক্ষের উপর যে স্যাটিসফাইড ক্লায়েন্ট, তার যে সফলতার যে সূত্র, যা আপনাদের সামনে আমি তুলে ধরব। আজ আমি আপনাদের শেখাতে এসেছি কিভাবে 2026-এর মে মাসকে আপনি আপনার জীবনের শ্রেষ্ঠ মাসে পরিণত করতে পারেন। এই ভিডিওটা 1 মিনিটের জন্য মিস করবেন না, কারণ এই ভিডিওর ঠিক 11 মিনিটের মাথায় আমি আপনাকে এমন এক গোপন তারিখের কথা বলবো, যা তুলা রাশির জন্য রাজ সিংহাসন লাভের সুযোগ হতে পারে, অথবা একটা ভুলে আপনি কিন্তু ফেঁসেও যেতে পারেন। এই মে মাসে আপনাদের জন্য সবথেকে বড় লজিক্যাল লড়াইয়ের মাস। আপনারা যারা সাধারণ খেটে খাওয়া মানুষ, তারা হয়তো ভাবছেন আপনার পরিশ্রমের ফল অন্য কেউ নিয়ে যাচ্ছে। আমি বলবো কেন হচ্ছে এবং কিভাবে আপনি আপনার হারানো ভাগ্যকে আবার নিজের হাতের মুঠোয় নিয়ে আসতে পারেন। আপনারা জানেন যে 1 মার্চ 2026 প্রতিষ্ঠিত হয়েছে স্বপ্নে পাওয়া ঈশ্বরী মা। সেই ঈশ্বরী মায়ের মন্দিরের গর্ভগৃহে এমন এক অলৌকিক কম্পন আছে, আপনারা এসে ফিল করতে পারেন, যা আপনাদের জীবনের সমস্ত ব্লকেজ 5 মিনিটের মধ্যে সরিয়ে দিতে পারে। আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলছি, 60 সেকেন্ড আপনি মায়ের চোখের দিকে তাকাতে পারবেন না। মনে হবে যেন মা আপনার ভেতরের সমস্ত মনের কথা নিয়ে নিচ্ছে, আপনাকে পুরোপুরি পড়ে ফেলছে। আপনার চোখে জল এসে যাবে, আপনি ফিল করতে পারবেন হৃদয় দিয়ে। কারণ আপনারা হয়তো মায়ের অনেক ছবি দেখেছেন, কিন্তু ছবিতে মাকে না পাথরের মনে হতে পারে, কিন্তু সামনে দাঁড়ালে তিনি রক্ত মাংসের জীবন্ত উপস্থিতি। মায়ের এই মানুষের মতো জীবন্ত চোখ আপনার হৃদয়ের ভেতরের কি চলছে তা সরাসরি পড়ে ফেলতে পারে, আমি গ্যারান্টি দিয়ে বলছি। আজ আমি এই মহাশক্তির আলোয়, ঈশ্বরী মায়ের এই মহাশক্তির আলোয়, মহাদৃষ্টির আলোয় তুলা রাশির মে মাসের সম্পূর্ণ তান্ত্রিক ময়নাতদন্ত করব। মে মাসে আপনাদের ভাগ্যের আকাশে গ্রহরা এক অদ্ভুত খেলা খেলছে। আপনাদের ষষ্ঠ ঘরে বসে আছেন কর্মফলদাতা শনিদেব, যা নির্দেশ করছে আপনার শত্রুরা তলে তলে আপনার ক্ষতি করার চেষ্টা করছে। আর পঞ্চম ঘরে তো রাহুদেব বসেই রয়েছে, আপনার মস্তিষ্কে ভ্রম বা মোহ তৈরি করার চেষ্টা করছে। কিন্তু আসল ম্যাজিক কবে হবে জানেন? যখন 11ই মে, যখন সেনাপতি গ্রহ মঙ্গল আপনার উল্টো দিকে মানে সপ্তম ঘরে, নিজের ঘরে অর্থাৎ মেষ রাশিতে প্রবেশ করবে। আর 15ই মে রবি এবং বুধ আপনার অষ্টম ঘরে। তন্ত্রশাস্ত্রে অষ্টম ঘর হলো গুপ্ত শক্তির ঘর। আর মে মাসে সবথেকে বড় দিন হচ্ছে 16ই মে, ফলহারিণী অমাবস্যা। এই তিথিতে আপনার সমস্ত বাধা কাটানোর শ্রেষ্ঠ উপায়। চলুন একদম বিভাগ ধরে ধরে তন্ত্রশাস্ত্রের একদম নিগুড় ব্যাখ্যা করি। প্রথমেই আলোচনা করি আপনাদের কেরিয়ার এবং কর্মজীবন নিয়ে। তন্ত্র মতে আপনার কর্মক্ষেত্রে যখন শনিদেব ষষ্ঠে থাকে, তখন আপনার ওপর গোপন স্তম্ভন ক্রিয়া খুব সহজ হয়ে যায়। যদি দেখেন আপনার কোনো কাজে বারবার বাধা আসছে, প্রমোশন দরজায় এসে ফিরে যাচ্ছে, বুঝবেন কর্মক্ষেত্রে কেউ আপনার প্রতি স্তম্ভন ক্রিয়া করছে। 15ই মে রবি অষ্টম ঘরে যাওয়ার ফলে অফিসের কোনো গোপন শত্রু আপনার কোনো পুরনো জিনিস নতুন করে উজাগার করতে পারে। তন্ত্রের ভাষায় যাকে বলা হয় শত্রু স্তম্ভন। আর এই বাধা কাটাতেই আমি 16ই মে অমাবস্যার রাত্রে স্বপ্নে পাওয়া ঈশ্বরী মায়ের মন্দিরে এক বিশেষ তান্ত্রিক মহাযজ্ঞের আয়োজন করেছি। মায়ের সেই জীবন্ত চোখের আশীর্বাদ পুষ্ট বিশেষ বিজয় স্তম্ভন কবচ এই যজ্ঞের অগ্নি থেকে জাগ্রত করা হবে, এবং যা আপনার চারদিকের এক অভেদ্য সুরক্ষা বলয় তৈরি করবে, যা আপনার শত্রুর চক্রান্ত ছিন্ন ভিন্ন করে দেবে। আর এবারে আসবো বিজনেস বা ব্যবসার ক্ষেত্রে। এই মাসটা হলো লাভ বনাম ষড়যন্ত্রের লড়াই।
সপ্তম ঘরে মঙ্গল প্রবেশ মানে আপনার সাহসের জোয়ার আনবে ঠিকই, কিন্তু 15ই মে অষ্টমে রবি যাওয়ার পর কোনো ব্যবসায়িক চুক্তিতে সই করবার আগে সাবধানে থাকুন। তন্ত্রমতে আপনার ক্যাশ বাক্সে যখন টাকা টিকছে না বা কাস্টমার আসা কমে যাচ্ছে, বুঝবেন লক্ষ্মীস্থানে কোনো কুদৃষ্টি পড়েছে। আপনাদের ঠিক এই সমস্যার জন্যই আমি তৈরি করেছি স্বর্ণ আকর্ষণ কুবের ফ্রেম। এই পাইরেট ফ্রেমটি মন্দিরের অখণ্ড প্রদীপের ভাগ্যের আলো থেকে তেজ শোষণ করে তৈরি করা হয়েছে। এটা আপনার প্রতিষ্ঠানে রাখা মানে দারিদ্র্যের জম ফাঁস ছিঁড়ে ফেলা। তবে মনে রাখবেন, এটা কিন্তু সাধারণ বাজার চলতি পণ্য নয়, এবং এটাকে আবার 16ই মে অমাবস্যার যজ্ঞে সিদ্ধ করা হবে এক মহাশক্তি উপায়ে। তাই যদি মনে করেন এখন থেকেই অর্ডার দিতে পারেন। যারা এখন থেকেই অর্ডার দেবেন বা এখন থেকেই কিনবেন, সেই যন্ত্রকে পুনরায় 16ই মে অমাবস্যার যজ্ঞে এক মহাশক্তি তন্ত্র উপায়ে পুনরায় সিদ্ধ করা হবে। এবারে আসবো আর্থিক অবস্থা নিয়ে। দেখুন, আর্থিক অবস্থা নিয়ে আমি আপনাদের খুব আশাবাদী কথা শোনাবো। হঠাৎ করে পুরনো কোনো আটকে থাকা টাকা ফেরত পাওয়ার প্রবল যোগ আছে। একে বলে আকস্মিক ধনগম। তবে পঞ্চম স্থানে রাহুর কারণে হয়তো ফাটকা বা লটারির ব্যবসায় টাকা লাগিয়ে বড় কোনো ফাঁদে কিন্তু পা দেবেন না। টাকা আসার পথ সচল রাখতে আপনার জন্য তৈরি হয়েছে মহাসম্পদ কুবের লক্ষ্মী কলস কবচ। সেই কবচকে পুনরায় 16ই মে রাত্রে মায়ের জীবন্ত দৃষ্টির সামনে রেখে সেটাকে আবার জাগ্রত করা হবে। এটা আপনার জীবনের অর্থের লহরী বা জোয়ার নিয়ে আসবে। মনে রাখবেন, এটা কেবল 108 জন সৌভাগ্যবান পাবেন যাদের আত্মার প্রস্তুতি মায়ের সাথে মিলে যাবে, এবং যাদের জন্মছক অ্যানালিসিস করে বিশেষ যোগ পাওয়া যাবে তারাই একমাত্র এই কবচ ধারণের উপযোগী হবেন। তাই আজই নিচের নাম্বারে ফোন করে আপনার জন্মছককে অ্যানালিসিস করান। এবারে আসবো স্বাস্থ্যের ব্যাপারে। দেখুন, স্বাস্থ্য এবং মনস্তত্ত্ব নিয়ে মে মাসে বিশেষ সতর্কতা প্রয়োজন। রবি অষ্টম স্থানে, বুধ যাবে অষ্টম স্থানে। হঠাৎ করে গোপন কোনো ব্যাধি বা সংক্রমণ দেখা দিতে পারে। তুলা রাশির জাতক জাতিকাদের মধ্যে অনিদ্রা বা কোনো কারণ ছাড়াই মন ভারাক্রান্ত হওয়ার সমস্যায় যারা ভুগছেন, তারা বুঝবেন আপনার উপর কোনোভাবেই নেতিবাচক তন্ত্রক্রিয়া করা হচ্ছে। এই নেতিবাচক তন্ত্রক্রিয়া কাটাতে আমাদের যে মন্দিরে অখণ্ড সুরক্ষা বলয় পঞ্চমুণ্ডী কবচ রয়েছে এবং তার বিশেষ যজ্ঞ আয়োজন করা হয়েছে। সেই সাথে 16ই মে অমাবস্যার রাত্রে মায়ের বিজয় খড়গ দিয়ে এই কবচগুলোকে স্পর্শ করানো হবে, যা আপনার বাড়ির অশুভ শক্তিকে স্তম্ভিত বা ফ্রিজ করে দেবে। এবারে আসবো শিক্ষা এবং ছাত্রছাত্রীদের বিষয়ে। এই মে মাসে একদম অত্যন্ত ভালো। পঞ্চম ঘরে রাহুর কারণে মনোযোগে কিছুটা বিঘ্ন ঘটলেও 14ই মে শুক্রের রাশি পরিবর্তন স্টুডেন্টদের ক্রিয়েটিভ মেধা একদম তুঙ্গে নিয়ে যাবে। যারা পড়াশোনা করে ভালো ফল পাচ্ছে না, তাদের জন্য অদৃশ্য ব্লকেজ খোলার জন্য মেধা বিজয় নীলমণি কবচটা অত্যন্ত ফলদায়ী হবে। এটা কিন্তু সাধারণ প্রতিকার নয়, এটা 28 বছরের সাধনার নিংড়ানো নির্যাস বলা যাবে। প্রেম এবং ভালোবাসার জীবনে এই মাসটা কিন্তু রহস্যময় মায়াজাল বলা যেতে পারে। সপ্তমে মঙ্গল প্রবেশের ফলে সম্পর্কের ক্ষেত্রে প্রচণ্ড গভীরতা বাড়বে, কিন্তু মাঝে মধ্যে যুদ্ধের রূপও নিতে পারে। একে তন্ত্রে বলে আকর্ষণ দোষ। আপনার ভালোবাসা যদি অন্য কোথাও চলে যায় বা আপনার ভালোবাসাকে যদি পুনরায় ফেরত পেতে চান, তবে এখনই কামাক্ষ্যা রতি মিলন সম্মোহন কবচটা জন্য অর্ডার করুন। সেই কবচ ধারণ করলে আপনার ভালোবাসা পুনরায় ফেরত আসতে বাধ্য। এই কবচটা এখন যারা নেবেন তারা 16ই মে অমাবস্যার রাত্রে মায়ের সেই জীবন্ত চোখের সামনে এই কবচকে শুদ্ধ করার পুনরায় সুযোগ পাবেন। এবারে আসবো দাম্পত্য জীবন এবং সন্তান পরিকল্পনার ক্ষেত্রে। দেখুন, 16ই মে ফলারিণী অমাবস্যা একটা বড় আশীর্বাদ বলা যেতে পারে। 3 বছর বাদে এই যোগ আসছে। যারা সন্তান নেওয়ার বিশেষ করে পরিকল্পনা করছেন, তাদের জন্য বংশজ্যোতি অভয় প্রদীপ কবচটা আপনার বংশের প্রদীপ জ্বালানোর সেই অলৌকিক মাধ্যম। এটা কেবল সন্তান দান করে না, আজীবন অশুভ শক্তি থেকে সন্তানকে রক্ষা করে।
এবং এটা বলতে পারেন একটা আধ্যাত্মিক বীমা। এই বিশেষ তন্ত্র কবচটি পাওয়ার জন্য বছরের পর বছর মানুষ অপেক্ষা করে ভালো সুযোগের জন্য। তাই এক্ষুনি ফোন করে যোগাযোগ করুন যারা সন্তান নিতে চাইছেন। আর বিদেশের মাটিতে থেকে উন্নতির যোগ বা ফরেন সেটেলমেন্টের জন্য মে মাসের শেষ সপ্তাহটা তুলা রাশির জন্য সেরা সুযোগ। 29শে মে বুধের রাশি পরিবর্তন বিদেশের জন্য বড় সুযোগ আনতে পারে এবং সেই সুযোগ দরজায় কড়া নাড়তে পারে। আর যারা বিদেশের মাটি বা প্রবাসী বন্ধুদের জন্য বলছি, বিদেশের মাটিতে যারা লড়াই করছেন অথচ বারবার মনে হচ্ছে যে আপনার ভাগ্য আপনার মাঝপথে আপনাকে ফেলে চলে যাচ্ছে, তাই আপনাদের বলছি মে মাসে আপনাদের নবম ঘরে অর্থাৎ ভাগ্যের ঘরে তৈরি হচ্ছে অভাবনীয় রাজযোগ। সেই সাথে 14ই মে আপনার রাশির অধিপতি গ্রহ শুক্র নবম ঘরে প্রবেশ করবে এবং সেখানে আগে থেকেই বসে আছে দেবগুরু বৃহস্পতি। তন্ত্রশাস্ত্র অনুযায়ী এই যোগ বিদেশের মাটিতে সেটেলমেন্ট বা পিআর পাওয়ার জন্য গত 10 বছরের সব থেকে শক্তিশালী মহাযোগ বলতে পারেন। কিন্তু তবুও কেন আপনার মনে ভয় করছে, কেন আপনার কাজ হঠাৎ করে থমকে যাচ্ছে, এর আসল কারণ হচ্ছে 15ই মে রবি এবং বুধ আপনার অষ্টম ঘরে প্রবেশ করবে। অষ্টম ঘর হলো গুপ্ত বাঁধার ঘর। বিদেশের মাটিতে যারা আছেন তাদের জন্য এটা নির্দেশ করে যে হঠাৎ কোনো নথিপত্র বা আইনি জট আপনার সব সাজানো স্বপ্নকে কিন্তু ফাঁদে বদলে দিতে পারে। আপনার অজান্তে কি কেউ আপনার কর্মক্ষেত্রে বা বাসস্থানে নেতিবাচক শক্তি বা তান্ত্রিক বাধা তৈরি করছে যা আপনার উন্নতির পথ আটকে দিচ্ছে? এই সমাধান লুকিয়ে রয়েছে 16ই মে ফলহারিণী অমাবস্যার নিশীথ তান্ত্রিক আরতিতে। আমার স্বপ্নে দেখা সেই অপার্থিব স্বপ্নেশ্বরী ঈশ্বরী মায়ের চরণে এই বিশেষ রাত্রে আপনাদের জন্য বগলা বিজয় স্তম্ভন বজ্র কবচ জাগ্রত করব। বিদেশের মাটিতে যারা একা লড়ছেন তাদের চারপাশে একটা অদৃশ্য শক্তির দেওয়াল আপনাদের জন্য কাজ করবে যাতে কোনো ষড়যন্ত্র বা আইনি জট আপনাদের ক্ষতি করতে না পারে। এবং ফলহারিণী অমাবস্যার দিন নিশীথ তান্ত্রিক আরতি হবে। যারা যারা এই তান্ত্রিক আরতি দেখার জন্য বুক করতে চাইছেন বা তান্ত্রিক আরতিতে অংশ নিতে চাইছেন অনলাইনে, কিংবা আপনারা যারা তান্ত্রিক আরতিতে নিজেদের নাম গোত্র দিয়ে সংকল্প করাতে চাইছেন, রক্ষা কবচ তৈরি করাতে চাইছেন, এক্ষুনি কিন্তু অনলাইনে আপনারা যোগাযোগ করুন। কারণ আপনারা যারা ইউএস কিংবা কানাডা বা ইউকেতে রয়েছেন কিংবা গালফ কান্ট্রিতে রয়েছেন, এরকম প্রচুর মানুষ কিন্তু ফোন করে তারা অলরেডি বুকিং করা শুরু করেছে। দেখুন, তুলা রাশির জন্য এই মাসের শুভ রং হচ্ছে আকাশী নীল এবং সাদা, এবং আপনাদের জীবনের সমস্ত জট কাটাতে এই মাসের শ্রেষ্ঠ তান্ত্রিক বীজ মন্ত্র হচ্ছে ওম ঐং হ্রিং শ্রীং মহালক্ষ্মী ঈশ্বরী মাতা ওই নমঃ। প্রতিদিন স্নান করে উত্তর দিকে মুখ করে 108 বার এই মন্ত্রটা জপ করবেন। এই ধ্বনি আপনার হৃদয় চক্রকে জাগ্রত করবে। আর বাস্তু উপায়ে উত্তর পূর্ব কোণ বা ঈশান কোণ একদম পরিষ্কার রাখুন, সেখানে কোনো রকম ভারী জিনিস বা জঞ্জাল একদম রাখবেন না। বাড়ির প্রধান দরজার সামনে লাল চন্দনের স্বস্তিক আঁকুন, এটা বাইরের নেতিবাচক নজর থেকে আপনাকে রক্ষা করবে। আমার প্রিয় তুলা রাশির বন্ধুরা, সময়টা চ্যালেঞ্জের কিন্তু জয়ের সম্ভাবনা রয়েছে। আমি বিগত 28 বছর ধরে লক্ষ লক্ষ মানুষকে দেখেছি যারা সঠিক সময় সঠিক গাইডেন্স আর এ বিশেষ এনার্জি ক্লিনজিংয়ের মাধ্যমে শূন্য থেকে শেখরে পৌঁছেছেন। যদি আপনার মনে হয় আপনি সব চেষ্টা করছেন তবুও ভাগ্য খুলছে না, তবে বুঝবেন সমস্যাটা আধ্যাত্মিক বা তান্ত্রিক ক্রিয়ার জন্য। সাধারণ প্রতিকার অনেক সময় কাজ করতে দেরি হয়। 16ই মে ফলহারিণী অমাবস্যার এই মহাযোগ 3 বছর পর কিন্তু ফিরছে। মনে রাখবেন, সঠিক সময় নেওয়া একটা সঠিক সিদ্ধান্তই বদলে দিতে পারে আপনাকে। দেখুন, আমার স্বপ্নে পাওয়া অতি জাগ্রত ঈশ্বরী মা তার মানবী চোখ দিয়ে আপনাকে দেখছে। আপনি কি তৈরি? আর ভিডিওটা যদি ভালো লাগে শেয়ার করুন, কমেন্টে আপনার বর্তমান লড়াইয়ের কথা লিখে জানান। আমি আপনার নামে সংকল্প করব ঈশ্বরী মায়ের কাছে, আপনার নামে প্রার্থনা করব। সেই সাথে আপনারা আপনাদের পরিবারের সাথে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিয়মিত দেখতে থাকুন অ্যাস্ট্রোনমার আচার্য দেবদত্ত লাইভ ফোন ইন অনুষ্ঠান। আপনাদের জন্য আমি বুধবার আবার চালু করছি, বুধ এবং শনিবার থাকছে।
6:30 থেকে। সেই সাথে ফিরছি পরের রাশি নিয়ে, বৃশ্চিক রাশি নিয়ে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। নমস্কার, জয় ঈশ্বরী মা, ওম হরি ব্রহ্ম। নমস্কার, ভালো থাকবেন।